হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 3টি পটল, মিডিয়াম সাইজের 3টি পটল নিয়েছি। পটলগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শুধুমাত্র একটা ডিম। এবার এই পটলগুলো আমি মাঝখান থেকে ফালি করে নেব। তো এখন সবগুলো পটল এভাবে সমানভাবে মাঝখান থেকে ফালি করে নেব। এরপর পটলের যে বিচিগুলো সেগুলো আমি ভালো করে বার করে নেব। আপনারা চাইলে পটলের এই বিচিগুলো ডিমের সাথে ইউজ করতে পারেন, তবে পছন্দ না করলে ফেলে দিতে পারেন। তো এভাবে সুন্দর করে পটলের বিচিটা এরকম চামচ দিয়ে বার করে নিতে হবে। সবগুলো পটলের ফালি থেকে বিচিটা বার করে নিয়েছি এভাবে। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি যে ডিমটা নিয়েছিলাম তো সেটা আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি ভেঙে। এরপর এই ডিমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আর যে পটলের বিচিগুলো ছিল, মানে যেগুলো আমি বার করে নিয়েছিলাম, সেগুলোও আমি এই ডিমের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিতে হবে। যেহেতু এখানে আমি 3টে পটল নিয়েছি, তাই 3টে পটলের জন্য একটা ডিম কিন্তু যথেষ্ট। তো এখানে আমি ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি যে পটলগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দেব। সবগুলোই দিয়ে দেব আমি প্যানে একসাথে। পটলগুলো দেওয়ার পর এখন 30 থেকে 40 সেকেন্ডের মতো লো টু মিডিয়ামে রেখে আমি জাল করব। জাল করার পর আমি যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম একটা চামচের সাহায্যে প্রত্যেকটা পটলের ফালিতে ভরে দেব। খুব সুন্দর করে এভাবে ভরে দিতে হবে। তো এভাবে সুন্দর করে ডিমগুলো ভরে দেওয়ার পর এখন আমি 1 মিনিটের মতো জাল করে নেব। 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর এখন এগুলো উল্টে দিতে হবে। একটা চামচের সাহায্যে এখানে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো সেট হয়ে যাবে পটলের সাথে। আপনারা ভাবতেই পারবেন না এই একটা মাত্র ডিম দিয়ে কত মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো একে একে এখানে আমি পটলগুলো সব উল্টে দিলাম। এখন এই পিঠটাকেও সুন্দর করে ভেজে নেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। প্রায় 70% মতো পটলগুলো এভাবে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি পটলগুলো তুলে নেব। তো পটলগুলো তুলে নেওয়ার পর এখন আমি ওই প্যানেই দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম কালো জিরার ফোড়ন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা যাতে ভালো করে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও আমি 1 মিনিট ধরে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নেব। তো এখানে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার মশলাটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখানে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই হিসাবে পানিটা দিয়ে দেবেন, তবে এই রান্নাটা একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি 2 থেকে 2.5 মিনিটের মতো এটা জাল করে নেব লো টু মিডিয়ামে রেখে। তো এখানে 2-3 মিনিট ধরে আমি পটলটা জাল করে নিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি। মিষ্টি মিষ্টি হলে আরও টেস্টি হবে, তবে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন।
আর সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখন এটা নামিয়ে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র একটা ডিম দিয়ে কত মজাদার একটি পটলের রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।